হ্যালো, সবাই কেমন আছেন? সিয়ানস ওয়ার্ল্ডের একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি আমি অঙ্কিতা, সঙ্গে নিনি আর সিয়ানকে নিয়ে। বাইরে এত গরম, এই সকালবেলাতেই বারান্দার এগুলোকে নামিয়ে দিয়েছি, প্রচণ্ড গরম। আমার বারান্দার এই জায়গাগুলোতে, এখানে কটা জায়গা আছে আমার, 3টে, আর ওইদিকে একটা 4 নম্বর, ওখানে কিছু গাছ থাকে, 12 মাসই থাকে। এত গরম পড়েছে ওদেরকে আর ওখানে রাখতে পারছি না, শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। তাই ওদেরকে এই কর্নারটাতে রেখেছি। এখানেও ওদের অবস্থা খুব একটা ভালো নেই, পাতাগুলো কেমন হলুদ হয়ে গেছে দেখুন, এই গাছটার পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। এই গাছেরও কত পাতা নিচে পড়ে গেছে টবের গোড়ায়। আর এই গাছটাকে কেটে দিলাম কারণ সব শুকিয়ে গেছিলো, নিচ থেকে ছোট ছোট কচি কচি ডাল বেরোচ্ছে। আর এই দুটো গাছ মোটামুটি ঠিক আছে, তাও দেখুন না, এটা শুকিয়ে যাচ্ছে অল্প অল্প। কী করে যে বাঁচিয়ে রাখবো গরমকালটা জানি না। আর এখানে আমার মহাদেব আছে, আর এদিকে একটা রাবিশ পাম গাছ আছে। এটা পাম গাছ, পাম গাছেরই একটা ভ্যারাইটি রাবিশ পাম। তো এরও দেখুন না, পাতাগুলো কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। এই ছায়ায় রেখেছি, এখানে রোদ পড়ে না বললেই চলে, একদমই পড়ে না, কারণ সকালেই আমি এই খড়খড়িগুলোকে নামিয়ে দিচ্ছি। তারপরেও দেখছি যে মানে এদের অবস্থা খুবই খারাপ। দুবেলা করে জল দিচ্ছি, জলের ছিটা দিচ্ছি, স্প্রে করছি জল, তাও দেখছি কিছুই হচ্ছে না। ওদের অবস্থা খুবই খারাপ। কচি কচি পাতাগুলো দেখুন কিভাবে এরকম শুকিয়ে শুকিয়ে গেছে। সিয়ানকে ঘুম থেকে তুলতে হবে, চলুন গিয়ে দেখা যাক কী করে ওকে ঘুম থেকে তোলা যায়। মাম্মা ওঠো, উঠে পড়ো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং মাম্মা। মাম্মা তো গুড মর্নিং, তো মাম্মা গুড মর্নিং হয় তো, গুড মর্নিং হয় মাম্মা। মাম্মা ভালো ঘুমো হয়েছে মাম্মা? তাকাতে পারছো না তুমি ঘুমোতে? মাম্মা ভালো ঘুমো হয়েছে? হয়নি ভালো ঘুমো, হয়নি। আবার ঘুমিয়ে পড়ো, আবার ঘুমিয়ে পড়ো, আবার ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। ভালো ঘুমো হয়নি মাম্মা? হয় না ভালো ঘুমো? ও, আরে ঘুমো কবে? আরে ঘুমো কবে নাকি আমার মেয়েটা? মেও, উলি বাবালি, উলি বাবালি, উলি বাবালি। উঠে পড়লো মাম্মা, উঠে পড়লো, উঠে পড়লো। শোনে মাম্মা তো একটা, উঠে পড়ো মাম্মা। উলি বাবা, ওই বাবা, ওই বাবা। মাম্মা রাত্রিবেলা ঘুম আসে না না মাম্মা? আর সকালবেলা ঘুম ভাঙে না? সকালে ঘুম ভাঙে না, আর রাত্রিবেলা ঘুমও চোখে আসে না? এরম কেন হয় মাম্মা? কি হয়, রাত্রিবেলা খেলু খেলু হয় আর সকালবেলা ঘুমো ঘুমো হয়? ওই বাবা, ওই বাবা, আরও ঘুমো হবে। আচ্ছা আচ্ছা, তো তোমার পাটা টিপে দিই দেখি। ঘুমিয়ে ঘুমিয়ে তুমি এত টায়ার্ড হয়ে গেছো। আসো আসো আসো, একটু পা টিপে দিই তোমার। ওই বাবা রে, ওই বাবা রে, তো শোনা মাম্মা তো। সকাল হলো, স্যারের সেবা শুরু হলো, সারাদিন চলবে যতক্ষণ না স্যার আবার ঘুমাবেন। পাচ্ছ না উঠতে? ও, তো কী করি আমরা, কী করি বাবারে, ঘুম থেকে উঠতেই পারছে না তো। ওই বাবারে বাবা, ওই বাবারে। সিয়ানকে ঘুম থেকে তোলাই যাচ্ছে না, যত তুলছি আবার বারবার শুয়ে পড়ছে। জানি না কখন ফাইনালি উঠবে। ওঠো এবার, কিন্তু নিদি সত্যি সত্যি চলে আসবে কিন্তু স্কুল থেকে। কি, উঠে পড়ো। ওই ওই, নিদি স্কুল থেকে চলে এলো,
নবিতা এখনো বিছানা ছেড়ে উঠতে পারলো না। নিনি দিদি এসে আবার ঘুম থেকে তোলার চেষ্টা করছে। যাস না যাস না। আমি জানলা খুলেছি, ওকে খুলতে হবে না? এই যে ও এখন তাই জানলা খুলেছে নিনিকে দিয়ে, ওই বাইরে এখন গাড়ি দেখবে। গরম হোক কি ওর তো কোনো যায় আসে না, কিছু বোঝে না। এই বাইরে এখন কটা গাড়ি যাচ্ছে, কটা পাখি যাচ্ছে, কটা বিড়াল কুকুর কি যাচ্ছে, তো সব দেখবে এখন। দুজনে একটু এসব করুক, ততক্ষণ আমি খেয়ে নিই, তারপরে ওকে জুস খাওয়াবো, খাইয়ে স্নান করাতে নিয়ে যাবো। মা এই যে ও হওয়ার পর থেকে, যবে থেকে বাড়ি এসছে তবে থেকে মা আমাদের বাড়িতেই রয়েছে, ছুটি হয়নি মায়ের। কবে হবে, আদৌ হবে কিনা সেটাই বুঝতে পারছি না। আর মায়ের সাথে ওর যা এখন বন্ডিং হয়েছে, রুটিন তৈরি হয়েছে, মাকে ছাড়া ওর এক সেকেন্ডও চলে না। মানে সবাইকেই ওর চাই আর কি, সবার জন্য আলাদা আলাদা টাইম করে রেখেছে, যে টাইমগুলোতে তাদের কাছে যেতে হয়, নইলে ওর হবে না। কালকে রাত্রেবেলা নিনি কি করেছে বল? তখন 1:15 বাজে, তখন ও ঘুম থেকে উঠিয়ে সেই খেলে টেলে তারপরে ও চুপ হলো। দিদুলু আর নিনি দিদি যৌথ উদ্যোগে জুস খাওয়াচ্ছে, আর ও আরাম করে বসে পাটা নিনি দিদির গায়ে আর বাকিটা দিদুলুর গায়ে হেলান দিয়ে বসে জুস খাচ্ছে। এর থেকে আরাম আর কি হতে পারে? আবার তালও দিচ্ছে হাতে। বলের বৃষ্টি হলো। তো স্কুলে কি একটা বললি হয়েছে আজকে? আমাদের স্কুলে একটা বন্ধু অধিরাজ, ও হচ্ছে আমার স্কুলের বন্ধু, আর আরেকটা স্কুলের বন্ধু আছে, তার নাম হচ্ছে অভ্র। ঠিক আছে, এবার অভ্র, অধিরাজ আর আমি তিনজন মিলে টিফিন খেতে চেয়েছি স্কুলে। এবার কি এবার আমরা টিফিন খেতে পাচ্ছি না দুজনে মিলে, ও এত কথা বলছে। কে অধিরাজ? বুঝতে পারলাম না। অভ্র, তুমি আর অধিরাজ তিনজনে টিফিন একসাথে খেতে চাইছিলে, তো অধিরাজ ঝামেলা করছিল। হ্যাঁ, তো আমি বললাম যে তুই নিজের পাশে যা, আমি আসছি টিফিনটাকে। আচ্ছা, ও তারপরে নিজেই জোর করে রাগ করে ওই নিজের প্লেসে চলে গেল, আর আমার ব্যাগটা আর আর্ট এন্ড ক্রাফটের প্যাকেটটা নিয়ে আমাকে দিয়ে দিল, বলল এই নে তোর প্রিয় বন্ধুর সঙ্গে বসে পড়, যা। তো তোরা কি করলি তারপরে নিজে কাটতে শুরু করে দিল। আবার কান্নাকাটিও করেছে? নিজে কাটতে, ছেলে তো নাকি? হ্যাঁ। তারপরে ম্যামকে বলেছি, ম্যাম ক্যান আই সিট উইথ অভ্র, বিকজ হি ওয়ান্ট টু সিট উইথ মি। তারপরে অধিরাজ বলছে যে ম্যাম আই উইল সিট উইথ কমলতা। ম্যাম বলছে যে এনিওয়্যার ইউ ক্যান সিট। ওয়াই? তারপরে বলছে ম্যাম, তারপরে বলছি যে ওয়াই
Why Odhiraj is crying? You are in class 1 or class 5? স্কুলের মধ্যে এই সবই হয়। রেডি, সিয়ানকে এখন খাওয়াবো। ওকে বসিয়ে দিয়েছি অলরেডি ওর চেয়ার টেবিলে। নিনি এসছে খাওয়ানোর জন্য। খাওয়ানো মানে নিনি ওকে একটু ভুলিয়ে টুলিয়ে খাওয়াতে পারে, নিনি থাকলে ও খেয়ে নেয় তাড়াতাড়ি। আর এদিকে হাতে কি আছে দেখুন। ও ছোটো থেকেই একটা ঝাঁটা, লাঠি, বালতি এসবের ওপরে একটা ওর কি ভালো লাগা আছে। তো ওই জন্য ঝামেলা টামেলা করলে বা খুব মানে সিচুয়েশান যেগুলো সামলানো যায় না, সেই সময় ওর হাতে এগুলো দিলে ও কিছুটা হলেও ম্যানেজ করা যায় ওকে। আর এদিকে চলছে টিভিতে ওরকম টাইপেরই একটা গান, মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় করে, এই গানটা চলছে। আর তার সাথে হচ্ছে কান্নাকাটি চলছে, খাবে না, ফেলে দেওয়ার চেষ্টা করছে খাবারটা। খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ। পুরো খাবারটা খাইনি, গরমে তো ওরও ভালো লাগছে না। যদিও এসি টেসি চালিয়ে তারপরেই খাওয়াতে বসাই, কিন্তু তারপরেও ভালো লাগছে না কোনো কারণে খেতে। তো এখন খাবার শেষে খেলা শুরু হয়েছে, ঠাম্মি আর দিতুলুর সাথে খেলছে। এই গাছটা অনেক দিন ধরেই শুভময়রা বলেছিল, শুভময় খুব গাছের শখ অ্যাকচুয়ালি। তো ও বলেছিল এই গাছটা আমার বাড়িতে অলরেডি আছে, তো দেখে বলেছিল যদি তোর বাড়িতে ছোট চারা বা কিছু করিস তাহলে আমাকে একটা দিস। তো এই গাছটা তাই ওর জন্য রেখেছি, যাব ওদের বাড়িতে, এর মধ্যে যাবো করে যাওয়া হচ্ছে না গরমে, গিয়ে দিয়ে আসবো। আর এই গাছটা হলো আমার মায়ের খুব পছন্দের একটা গাছ, জিজি প্ল্যান্ট। তো গরমে অবস্থা খুবই খারাপ, ছোট একটা দেখুন সাইড থেকে বেরোচ্ছে, সেটাও ভালো করে বেরোতে পারছে না। আর যেটা অলরেডি ছিল গাছটার সেটারও অবস্থা খুব একটা ভালো না, তাই ওদেরকে এরকম ছায়াতে এনে রেখেছি। দেখি এখানে কি চলছে। এখানে তো ঘুম পাড়ানো স্টার্ট হয়েছে, মা গান গাইছে। খোকা তো মনে হয় না এভাবে ঘুমাবে, বর্গিরা হয়তো চলে আসতে পারে, শেষে হয়তো আমাকেই কোলে নিয়ে চেপে ধরে ঘুম পাড়াতে হবে। যাই হোক, চেষ্টা করছে মা, করুক। আমি ততক্ষণ একটা কাজ করি, সিয়ানের খেলনাগুলোকে একটু গুছিয়ে টুছিয়ে রাখি, এবং বিকালে ঘুম থেকে উঠে এগুলো নিয়ে তো আবার খেলবে, তো এগুলোকে একটু জায়গা মতো রেখে দিই। যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, এখানেই শেষ করছি।